السلام عليكم ورحمة الله. قال ربنا عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السؤال প্রশ্ন হচ্ছে মা মাদা সিহহাতি মাকুলা ইখতিলাফুল উলামা রহমা। উলামায়ে কিরামের মতানৈক্য রহমত, এটা কতটুকু সত্য? উত্তর: আল আসলু ফি التشريع الإسلامي أنه جاء لتحقيق الرحمة ودفع المشقة. قال الله تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। শরীয়তে ইসলামিয়া এসেছে রহমত বাস্তবায়নের জন্য এবং কাঠিন্য দূর করবার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্য চান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইখতিলাফ আস-সাহাবাতি রাহমা, সাহাবায়ে কেরামের মতবিরোধ রহমত। তিরমিজি শরীফ খুললে পরে দেখা যায় এক এক হাদিস অনুযায়ী এক এক মাসলাকে চলতেন সাহাবায়ে কেরাম। ওয়ান হিদায়াত হাসিলাতুন বিল আখযি বিকওলি আইয়ি ওয়াহিদিন মিনহুম, যে কোনো একটা বক্তব্য গ্রহণের মধ্যেই হেদায়েত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম নক্ষত্র তুল্য, যে কোনো একজনকে অনুসরণ করবে তো হেদায়েত পেয়ে যাবে। আখরাজুহুল আজুররি ফিশ শরিয়া ওয়া ইবনু বাত্তাহ ফিল ইবানাতিল কুবরা। فالتخيير بين أقوال المجتهدين هو من جزيل مواهب الله تعالى على عباده। মুস্তাহিদিনে কেরামের কওলের ভিতরে স্বাধীনতা বা অবকাশ থাকার যে বিষয়টা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার উপর একটা বিশেষ অনুদান। হাফিজ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, একবারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখতিলাফিল মাযহাব বা'দা ফিল ফুরু, মাযহাবের উলামায়ে কেরাম তারপরে যে ফুরুয়াতের ব্যাপারে ইখতিলাফ করবেন সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ প্রদান, এটা রাসূলের মুজিজা। কারণ লিয়ান্নাহু মিনাল ইখবারি বিল মুগাইয়াবাত, এটা গায়েবের সংবাদ দেয়া। ওয়ারিদাহু বিযালিকা, এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকা। ওয়া তাকরিরু আলাইহি, এটা সম্মতি দান করা। আমাদহু লাহু, প্রশংসা করা। হাইসু জাআলাহু রহমা, এমনকি তিনি এটাকে রহমত বলে বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফায়ে রাশেদ, তিনি বলছেন, মা সাররানি লাউ আন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইখতালিফু, সাহাবায়ে কেরাম যদি তারা ইখতিলাফ না করতেন এটা আমার আনন্দের কারণ হতো না। লিয়ান্নাহু লাউ লাম ইখতালিফু লাম তাকুন রুখসা, যদি তারা ইখতিলাফ না করতেন তাহলে রুখসতের হুকুম আসতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।